বন্ধুরা আমরা আগের ভিডিওতে ডেসিমাল পদ্ধতি এবং বাইনারি পদ্ধতি কি সেই সম্পর্কে জেনেছি। তখনই বলে এসেছিলাম যে এদের রূপান্তরটা আমরা শিখব। এখন আমরা ডেসিমাল শব্দ থেকে বাইনারি শব্দ থেকে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা থেকে কীভাবে পরিবর্তন করা হয় সেটা শিখব। তো ডেসিমাল নাকি বাইনারি এটা প্রকাশ করার জন্য আমি যে সংখ্যাটা আছে, যেমন এখানে আমরা 85 শব্দটা ব্যবহার করব, একে ব্র্যাকেট দিয়ে নিচে 10, অর্থাৎ যেহেতু ডেসিমাল বোঝাচ্ছে 10 ভিত্তিক, তাই নিচে ছোট করে 10 লেখা হয়ে থাকে। 001 এটা কি বাইনারি বোঝাচ্ছি নাকি ডেসিমাল বোঝাচ্ছি, এটা কিন্তু নাও বোঝানো যেতে পারে। যদি আমি এটা বাইনারি বুঝিয়ে থাকি তাই নিচে ছোট্ট করে 2 লিখে দেবো, তাহলে বুঝতে পারবো যে এটা একটা বাইনারি সংখ্যা আর এটা একটা ডেসিমাল সংখ্যা। এই 85 দেখলে খুব সহজে বোঝা যাবে যে এটা একটা ডেসিমাল সংখ্যা, কারণ এর বাইনারি হওয়ার সুযোগ নেই। কিন্তু এই 1কে দেখলে বা 11কে দেখলে, এই ধরনের সংখ্যাকে দেখলে কিন্তু বোঝা যায় না যে এটা বাইনারি নাকি ডেসিমাল। তো অবশ্যই তুমি যখন কোনো ডেসিমাল অথবা বাইনারি সংখ্যা লিখবে এবং এতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা যেন না থাকে, টিচার যেন তোমার নাম্বার একেবারেই কাটতে না পারে, তাই অবশ্যই এইভাবে ব্র্যাকেট দিয়ে নিচে ছোট্ট করে লিখে দিবে এটা 2 ভিত্তিক অর্থাৎ বাইনারি নাকি 10 ভিত্তিক ডেসিমাল। তো চলো আমরা কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তা শিখে নিই। আমি এখানে একটা সংখ্যা নিয়েছি, সেটা হচ্ছে 85, একে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যা হচ্ছে 2 ভিত্তিক, অর্থাৎ 2কে ভাগ করে 2-এর সূচক অনুসারে এই সংখ্যাটাকে ব্যবহার করা হয়ে থাকে। তাই এই 10 ভিত্তিক থেকে একে 2 ভিত্তিকে আনার জন্য আমরা যা করব, একে 2 দিয়ে ভাগ করব। 85কে আমরা যখন 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করার পরে এর উত্তর আসবে হচ্ছে 85, কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 84কে ভাগ করা যায়। যদি আমি এখান থেকে 1 বিয়োগ করি, জিনিসটা হচ্ছে 84 হয়ে যায়, সে নিঃশেষে বিভাজ্য হবে। তো এই 2 দিয়ে ভাগ করার জন্য নিঃশেষে বিভাজ্য করার জন্য যা করতে হবে তাই করব আমরা। যেহেতু 1 বিয়োগ দিলে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই আমরা একে হচ্ছে 1 বিয়োগ দিচ্ছি। বা ভাগ করার পরে 2 দিয়ে ভাগ করলে এর ভাগফল আসে হচ্ছে 42, কিন্তু একটা ভাগশেষ রয়ে যায়, সেটা হচ্ছে 1। সেই 1টাকে আমরা এইভাবে লিখব। আমি বাংলা আর ইংরেজি মিলিয়ে ফেলছি, এখানে 1 লিখলাম। আবার যদি আমি 42কে ভাগ করি, এভাবে যতক্ষণ পর্যন্ত 0 না আসছে, জিনিসটা একেবারেই নিঃশেষে বিভাজ্য না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা করতেই থাকবো। এখন 42কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এর ভাগফল হবে হচ্ছে 21, এবং এখানে কোনো ভাগশেষ থাকছে না, তাই ভাগশেষ হচ্ছে আমি 0 লিখছি। আবার আমি এটাকে ভাগ করব। 21কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, 21কে ভাগ করলে 1 বিয়োগ করলে ভাগ করলে হচ্ছে 10। আবার 10কে যদি আমি ভাগ করি, তা আসবে হচ্ছে 5, এবং এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাই আমি 0 লিখছি। 5কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, ভাগ করা কিন্তু যাচ্ছে না, 1। আবার 2কে যদি আমি ভাগ করি, তাহলে এর ভাগফল থাকছে 1 আর ভাগশেষ থাকছে 0। তাহলে এই যে এখান থেকে লেখার সময় তোমরা নিশ্চয়ই বুঝেছো যে আমরা কোনো সংখ্যা, ডেসিমাল সংখ্যাকে যখন বাইনারিতে রূপান্তর করব, তখন তাকে আমি 2 দিয়ে ভাগ করব, কারণ বাইনারির ভিত্তি হচ্ছে 2। 2 দিয়ে ভাগ করছি এবং ভাগ করলে দেখছি যে এখানে ভাগশেষটা আমি ঠিক তার পাশে লিখবো, আর ভাগফল যেটা হচ্ছে সেটা আমি নিচে নিচে লিখে যাব, ততক্ষণ পর্যন্ত যেটা একেবারেই পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে। এখন আমি দেখলাম আমার এই ডান পাশে ভাগশেষের আমি একটা সারি পাচ্ছি, সেটা হচ্ছে সেই ভাগশেষের সারিটা আমি যদি নিচ থেকে উপরের দিকে যাই, সেটাই হবে হচ্ছে আমার বাইনারি সংখ্যাতে রূপান্তর। নিচ থেকে উপরের দিকে আমি পাই প্রথমে 0, 1, তারপরে 0, তারপর আবার 1, তারপর আবার 0, আবার 1, আবার 0, 1। অর্থাৎ 85কে যদি আমি বাইনারি সংখ্যাতে রূপান্তর করি, 1 0 1 0 1 0 1, এটাই হচ্ছে আমার 85 ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ। যেহেতু বাইনারি হচ্ছে 2 গুণ ভিত্তিক, তাই হচ্ছে আমি 85কে 2 দিয়ে ভাগ করতে থাকবো। ভাগ করার সময় ভাগশেষকে হচ্ছে আমি ডান পাশে লিখবো, আর ভাগফলকে থেকে আমি নিচে নিচে লিখে যাব, যতক্ষণ পর্যন্ত একদম পুরোপুরি সম্পূর্ণরূপে বিভাজিত না হয়ে যাচ্ছে। তারপর এই যে ভাগশেষের যে সারিটা আছে, নিচ থেকে উপর পর্যন্ত যাব, এবং সাজিয়েই হচ্ছে আমি যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমার বাইনারি সংখ্যাতে রূপান্তর। এটা আমি পূর্ণ সংখ্যা করলাম। এখন ধরো আমাকে যদি একটা এই যে দশমিক সংখ্যা দিয়ে দেয়, তখন আমি কী করবো? যদি আমাকে দশমিক সংখ্যা দিয়ে দেয়, তখন আমি যেটা করব, আমি একে 2 দিয়ে গুণ করতে থাকবো। 2 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10, 0 হাতে আমার 1, 7 দুগুণে 14, 14 আর 1 হচ্ছে 5, মানে জিনিসটা 15 হয়ে যাচ্ছে। অর্থাৎ দশমিকের পাশে হচ্ছে আমার এখানে 5 থাকবে, আর এই 1টা হচ্ছে দশমিকের এই পাশে চলে আসবে। এই 1টাকে আমি রেখে দিব। আবার যে এই দশমিকের অংশে যে অংশটা আছে, তাকে আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি, 5 দুগুণে 10, 0, আবার হাতে হচ্ছে 1 থেকে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই দশমিকের পাশে একদম 0 0 না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি 2 দিয়ে গুণ করতে থাকবো। আর এই যে দশমিকের পাশে যে আমার সংখ্যাগুলো রয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার বাইনারিতে সংখ্যার রূপান্তর। তাহলে আমি যদি 75কে এখন বাইনারি সংখ্যাতে রূপান্তর করি, 0.75, ভুল বলছি,
অবশ্যই দশমিক সংখ্যাকে কিন্তু 0.75 বলবে না, 0.75 এভাবে করে বলতে হবে। আমি যে ভুলটা করেছি এই ভুলটা তোমাদের ধরতে পারা উচিত ছিল, আসলে আমি মনে হয় তোমরা ধরতে পেরেছো। আচ্ছা, তাহলে আমি এখন আর ভুল ভ্রান্তি যেন না হয় এর জন্য এখানে আমি নিচে 10 লিখে দিচ্ছি। আর তাহলে একে আমি যদি রূপান্তর করি বাইনারিতে তাহলে সেটা হবে হচ্ছে 0.11। এখন এই 85.75 এই বাইনারি সংখ্যাটাকে যদি ডেসিমাল সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে যাই তখন আমাকে কি করতে হবে, আমরা 85কে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় তা প্রথমে শিখলাম, আর এখন হচ্ছে দশমিকের পরে কিভাবে রূপান্তর করা হয় সেটা করব। তাহলে আমাকে যদি একটা দশমিক সহ এভাবে কোনো সংখ্যা দিয়ে থাকে তাহলে আমি যেটা করব যে দশমিকের পাশে যেই সংখ্যাটা আছে একে পূর্ণ সংখ্যার মতন করে আগের মতন করে ভাগ করে 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 করতে থাকবো, যেটা আমার আসে হচ্ছে 10101001, আর এটা আসে হচ্ছে দশমিকের পরে 11 এইভাবে করে করতে থাকবো। তা আশা করি তোমাকে যদি পূর্ণ সংখ্যা দেওয়া হয়ে থাকে বা শুধু দশমিক সংখ্যা দেওয়া হয়ে থাকে, পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে সব কিছু মিলে যদি এভাবেও একটা সংখ্যা দেওয়া হয়ে থাকে, ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হবে এটা তোমরা বুঝে গেছো। তো আজকে এখানেই শেষ করি।